এই তথ্য বিশ্লেষণে আপনাদের স্বাগত। ধরুন, জীবনের ৬০তম জন্মদিনটা শুধু কেক কেটে উদযাপনের বিষয় নয়। আসলে এই দিনটা একটা দারুণ মাইলফলক। এটাকে একটা এক্সক্লুসিভ গোল্ডেন ভিআইপি পাসের অ্যাক্টিভেশন ডে হিসাবে ভাবতে পারেন, যে পাসটা আপনার জন্য অভাবনীয় কিছু আর্থিক, স্বাস্থ্যসেবা আর যাতায়াতের সুবিধার দরজা খুলে দেবে। আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত কথা বলবো। তো একটু ভেবে দেখুন তো, বয়স ৬০ ছোঁয়া মাত্রই যদি একটা এক্সক্লুসিভ ভিআইপি পাস আনলক হয়ে যায়, তাহলে কেমন হতো? ঠিক এই দারুণ কনসেপ্টটা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। অবসরের পর জীবনটাকে কিভাবে আরও একটু স্বাচ্ছন্দ্যময় আর নিশ্চিন্ত করা যায়, তার চাবিকাঠি লুকিয়ে আছে সরকারের দেওয়া একটা বিশেষ আইডির মধ্যে। অথচ অনেকেই এর আসল পাওয়ার সম্পর্কে জানেন না। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি জানছি। আমরা কথা বলবো এই গোল্ডেন ভিআইপি পাস নিয়ে, এক্সক্লুসিভ সুবিধাগুলো কিভাবে আনলক করা যায়, সেভিং স্কিমের চমৎকার সব সুবিধা, প্রয়োজনীয় নথিপত্রের চেকলিস্ট আর কিভাবে সফলভাবে আবেদন করতে হয় সেই সব নিয়ে। এক, গোল্ডেন ভিআইপি পাস, অবসরের চূড়ান্ত পরিচয়পত্রের সংজ্ঞা। আসলে সিনিয়র সিটিজেন কার্ড ব্যাপারটা কি? এটা কিন্তু আপনার মানিব্যাগে থাকা আর ৫টা সাধারণ কার্ডের মতো নয়। এটি রাজ্য সরকারের ইস্যু করা একটি অফিসিয়াল পরিচয়পত্র। এর আসল কাজ হল আপনার বয়স প্রমাণ করে দেশজুড়ে অগ্রাধিকারমূলক নানা পরিষেবা, আর্থিক স্কিম এবং চমৎকার সব ছাড়ের দরজা খুলে দেওয়া। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমার তো আধার কার্ড আছেই, তাহলে আবার এই কার্ড কেন? বিষয়টা একটু পরিষ্কার করা যাক। আধার হলো আমাদের সবার জন্য বয়স নির্বিশেষে একটা সার্বজনীন পরিচয়পত্র, কিন্তু এই সিনিয়র সিটিজেন কার্ডটি এক্সক্লুসিভলি তৈরি করা হয়েছে ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য। মানে আধার হলো সাধারণ আইডি, আর এই কার্ডটা হলো বয়সভিত্তিক সেই বিশেষ সুবিধাগুলো পাওয়ার চাবিকাঠি। ২. এক্সক্লুসিভ সুবিধাগুলো আনলক করা, স্বাস্থ্যসেবা, যাতায়াত এবং আইনি সুবিধাগুলোর অন্বেষণ। সত্যি বলতে এই কার্ডের সুবিধার তালিকাটা বেশ লম্বা আর চমকপ্রদ। ধরুন যাতায়াতের কথা, ফ্লাইট বা সরকারি বাসে পাচ্ছেন দারুণ ছাড়। সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা তো আছেই, সাথে কিছু প্রাইভেট হাসপাতালেও টেস্টের ক্ষেত্রে ডিসকাউন্ট মিলবে। অবাক করা ব্যাপার হলো, হাইকোর্টে আইনি মামলার ক্ষেত্রেও অগ্রাধিকার পাওয়া যায়, সাথে বিএসএনএল, এমটিএনএল কানেকশনের ক্ষেত্রে অগ্রাধিকার আর ভর্তুকিযুক্ত বৃদ্ধাশ্রমের মতো সুবিধাও রয়েছে। যাতায়াতের সুবিধার কথা যখন উঠলই, তখন ট্রেনের ভাড়ায় ছাড়ের বিষয়টা একটু ভেঙে বলি। ভারতীয় রেলে যোগ্য প্রবীণদের জন্য এই কার্ড যেন জাদুর মতো কাজ করে। পুরুষরা ৬০ বছর বয়সে মূল ভাড়ায় সরাসরি ৪০% ছাড় পান, আর মহিলাদের ক্ষেত্রে বিষয়টা আরও আকর্ষণীয়, কারণ তারা মাত্র ৫৮ বছর বয়স থেকেই পুরো ৫০%, মানে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা পেয়ে থাকেন। দারুণ না ব্যাপারটা? ৩. সেভিং স্কিমের সুবিধা, এসসিএসএস-এর মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এবার আমরা যে বিষয়টিতে আসছি সেটা হলো এই আর্থিক সুবিধাগুলোর মুকুট সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা এসসিএসএস। ২০২৬-২০২৭ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের জন্য এর সুদের হার কত জানেন? চোখ ধাঁধানো ৮.২%। আর সবচেয়ে স্বস্তির কথা হলো, এটা পুরোপুরি সরকারি গ্যারেন্টিযুক্ত, মানে আপনার জমানো টাকা একদম সুরক্ষিত। এই ৮.২% আসলে আপনার টাকার অঙ্কে কতটা প্রভাব ফেলে চলুন একটু প্র্যাকটিক্যালি হিসাব করে দেখি। ধরুন আপনি সর্বোচ্চ লিমিট মানে ৩০ লাখ টাকা এখানে ইনভেস্ট করলেন। ৫ বছর পর ম্যাচুরিটিতে আপনি ফেরত পাচ্ছেন প্রায় ৪২,৩০,০০০ টাকা। ভাবা যায়, মাত্র ৫ বছরে আপনার জমানো টাকার ওপর ১২ লাখ টাকারও বেশি শুধু সুদ হিসেবেই আসছে। এটা অবসরের পর একটা বিশাল আর্থিক নিরাপত্তা। স্কিমের নিয়মগুলো কিন্তু বেশ নমনীয়। আপনি চাইলে মাত্র ১,০০০ টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, আর সর্বোচ্চ জমার সীমা হল ৩০ লাখ টাকা। মূল মেয়াদ ৫ বছরের, তবে চাইলে সেটা আরও ৩ বছর বাড়িয়ে নেওয়া যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এখানে জমা করা টাকার ওপর সেকশন 80C এর অধীনে ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। আর হ্যাঁ, খুব প্রয়োজনে সময়ের আগেও টাকা তোলার সুযোগ আছে, তবে সেক্ষেত্রে সামান্য কিছু পেনাল্টি দিতে হয়। ৪. প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা। তো এই ভিআইপি পাসটা পাওয়ার জন্য ঠিক কী কাগজপত্র লাগবে? চেকলিস্টটা খুব সিম্পল। আপনার বয়সের প্রমাণ, পরিচয়ের প্রমাণ আর ঠিকানার প্রমাণ। এর জন্য জন্ম শংসাপত্র, প্যান, আধার, ভোটার আইডি বা ইলেকট্রিক বিলের মতো সাধারণ ডকুমেন্টসই যথেষ্ট। সাথে লাগবে কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় প্রাথমিক স্বাস্থ্য বা মেডিকেল তথ্যেরও প্রয়োজন হতে পারে। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট কিন্তু অত্যন্ত জরুরি সতর্কবার্তা। অনেক সময় দেখা যায় শুধুমাত্র অস্পষ্ট বা ঝাপসা ছবি আপলোড করার কারণে অনেকের আবেদন সরাসরি বাতিল হয়ে যায়।
তাই ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডকুমেন্টের স্ক্যান করা কপিগুলো যেন একদম পরিষ্কার আর সহজে পাওয়া যায়। 5. কিভাবে সফলভাবে আবেদন করবেন, অনলাইন, অ্যাপ এবং অফলাইন পদ্ধতিগুলো নেভিগেট করা। চলুন দেখি অনলাইনে কিভাবে খুব সহজে আবেদন করবেন। প্রথম ধাপ, আপনার রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েলফেয়ার পোর্টালে যান। দ্বিতীয় ধাপে ইমেল বা মোবাইল নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন। এরপর খুব সাবধানে ডিজিটাল ফর্মটা পূরণ করে আপনার ওই পরিষ্কার স্ক্যান করা ডকুমেন্টসগুলো আপলোড করুন। প্রসেসিং ফি একদম নামমাত্র হয়, অনেক রাজ্যে তো পুরো ফ্রি। সব শেষে জেনারেট হওয়া রেফারেন্স নম্বরটা কিন্তু অতি অবশ্যই সেভ করে রাখবেন। আপনি যদি স্মার্টফোনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে উমাং বা UMANG সুপার অ্যাপ ব্যবহার করাটা দারুণ একটা শর্টকাট। অ্যাপটা ডাউনলোড করে আপনার আধার লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। সুরক্ষার জন্য একটা 4 ডিজিটের MPIN তৈরি করে নেবেন। এরপর মাই প্রোফাইল সেকশনে গিয়ে আধার নম্বরটা লিঙ্ক করে নিলেই আপনি খুব সহজেই নির্দিষ্ট ফর্মগুলো খুঁজে জমা দিতে পারবেন। কিন্তু ধরুন আপনি প্রযুক্তির চেয়ে সরাসরি অফিসে গিয়ে কাজ করতেই বেশি পছন্দ করেন। চিন্তার কিছু নেই, অফলাইন পদ্ধতিও আছে। সোজা চলে যান আপনার স্থানীয় মিউনিসিপ্যাল অফিস বা তহসিলদার অফিসে। সেখান থেকে ফর্ম সংগ্রহ করে হাতে লিখে পূরণ করুন। সাথে নিজের সই করা ডকুমেন্টসগুলো পিন করে অফিসারের কাছে জমা দিয়ে দিন। আর হ্যাঁ, জমা দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট রসিদটা নিতে কিন্তু একদম ভুলবেন না। এখন প্রশ্ন হলো, আবেদন তো করলাম, কার্ডটা হাতে পাবো কবে? সাধারণত আবেদন জমা দেওয়ার পর প্রথম কয়েকদিন চলে ডিপার্টমেন্টাল ভেরিফিকেশন। এরপর আপনার স্থানীয় প্রশাসনের কাজের গতির ওপর নির্ভর করে পুরো প্রসেসটা শেষ হতে 7 থেকে 30 দিন মতো সময় লাগতে পারে। এরপর কার্ড রেডি হয়ে গেলে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা সেটা সরাসরি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। একটা মজার ব্যাপার হলো, কার্ডটা পুরো দেশের জন্য হলেও এর আবেদন প্রক্রিয়ায় দারুণ কিছু আঞ্চলিক বৈচিত্র্য আছে। ধরুন দিল্লিতে আবেদন করলে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস খুব কড়াকড়িভাবে দেখা হয়। এদিকে পশ্চিমবঙ্গে আবার মাত্র 7 দিনের মধ্যে কাজ শেষ করার একটা টার্গেট থাকে। আবার লাদাখে এর সাথে যুক্ত আছে রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা, যেখানে প্রবীণদের প্রয়োজনীয় শারীরিক সহায়ক সামগ্রীও দেয়া হয়। এই পুরো প্রক্রিয়াটাকে একটা চমৎকার উক্তি দিয়ে বর্ণনা করা যায়। একটি সিনিয়র সিটিজেন কার্ড পাওয়া হলো একটি সহজ প্রশাসনিক কাজ, যা বছরের পর বছর ধরে সুবিধা প্রদান করে। এটি হলো আরও একটু স্বাচ্ছন্দ্য এবং অর্জিত সম্মানের সাথে বিশ্বে বিচরণ করার বিষয়ে। আসলেই তাই, সামান্য কিছু কাগজপত্র জমার এই কাজটুকু আপনার আগামী দিনগুলোকে অনেক বেশি সহজ করে দেয়। তো একদম শেষ পর্যায়ে এসে একটা কথা ভেবে দেখার মতো, আজকের নেওয়া এই ছোট্ট একটা প্রশাসনিক পদক্ষেপ আগামী দিনে আপনার অবসর জীবনকে কতটা ক্ষমতায়িত, আত্মবিশ্বাসী এবং নিশ্চিন্ত করে তুলতে পারে। এই সুবর্ণ সুযোগগুলো কিন্তু আপনারই জন্য তৈরি করা হয়েছে, তাই এগুলো কাজে লাগাতে আজই উদ্যোগ নিন। এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই তাদের প্রাপ্য সুবিধাগুলো সম্পর্কে সচেতন হতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।